হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। দেখুন, ভয়ের কিছু কারণ নেই। আমি কিছু কথা বলছি, আপনারা একটুখানি শুনে রাখুন। মার্কেট, যারা মার্কেট মেকার বা মার্কেট মুভ করায়, যাদের কাছে হেভি কোয়ান্টিটি বাইং বাইং পাঞ্চ করার মতো, সেলিং পাঞ্চ করার মতো যাদের ক্যাপাসিটি আছে, তাদের কথা ভেবে চলুন। তারা সবসময় মানে রিটেল ইনভেস্টরকে ভয় দেখিয়ে কোনো কারণ বা সিচুয়েশন এমন আসবে সেইখানে ভয় ক্রিয়েট করে ও রিটেল ইনভেস্টরের কাছ থেকে স্টকগুলো সস্তা দামে ওরা কেনার চেষ্টা করে। তারপর ওই স্টকগুলোকে নিয়ে আবার ফার্দার উপরে ওরা সেল করে। আর মিডিলে এবার যখন আবার মার্কেট খারাপ সিচুয়েশন থেকে আবার ভালো সিচুয়েশনে ফিরবে যখন মার্কেটটা, তখন আবার ওই শেয়ারগুলোই যেসব শেয়ার ভয়ে বিক্রি করে দিয়েছিল রিটেল ইনভেস্টররা, সেই সেই স্টকগুলোকেই বা সেই শেয়ারগুলোকেই আবার তখন ওরাই কিনবে। আর বেচবে কারা? যারা অপারেটর, মার্কেটকে মুভমেন্ট করায়, যাদের হেভি ক্যাপাসিটি আছে, তারা এই শেয়ারগুলো ভয় দেখিয়ে নিচে কিনে তারা উপরে একটা পার্সেন্টেজ গেন রেখে তারা বিক্রি করবে, আর রিটেল ইনভেস্টররা কিনবে। আর রিটেল ইনভেস্টররা কখন কিনবে? যখন মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট ডাউন আছে তখন ভয়ে মার্কেট রিটেল ইনভেস্টর কেনেন না। আর যখন মার্কেট উপরে মুভমেন্ট দিয়ে দেবে, কমসে কম 8-10% মুভমেন্ট দিয়ে দেবে, তখন রিটেল ইনভেস্টর ভাবে না, মার্কেট আরও উপরে যাবে। সেই সব স্টকগুলো তখন রিটেল ইনভেস্টরদের ঘরে বিক্রি করবে। সেই সব রিটেল ইনভেস্টররা উপরে কিনবে, উপরে কেনার পর কয়েকদিন পর আবার নিচে আসবে, আবার ভয়ে ওরা বিক্রি করে দেবে রিটেল ইনভেস্টররা। আবার মানে যারা স্ট্রং ইনভেস্টর, বড় ইনভেস্টর, তারা আবার কিনবে স্টকগুলোকে, আবার উপরে বিক্রি করবে। এইভাবেই মার্কেট চলে। আর রিটেল ইনভেস্টররা বেশিরভাগ এসএল রাখে। স্টপ লস লাগিয়ে ইকুইটিতে স্টপ লস লাগিয়ে আজ পর্যন্ত কেউ পয়সা তৈরি করতে পারেনি, মানে পয়সা ইনকাম করতে পারেনি, পয়সা বানাতে পারেনি, পয়সা ছাপতে পারেনি। ঠিক আছে? ইকুইটিতে যারা স্টপ লস রেখে কাজকর্ম করে তাদের কোনোদিন পয়সা তৈরি করে না। আর স্টপ লস একমাত্র ডেরিভেটিভ, বায়দা কারবার, মানে ডেরিভেটিভে একমাত্র স্টপ লস লাগানো হয়। ফিউচার অপশানটাকে বায়দা কারবার বলা হয়, ডেরিভেটিভ সেগমেন্টও বলা হয়। এই সেগমেন্টেই স্টপ লস রেখেই কাজকর্ম করতে হয়, কারণ এখানে সওদা বেশি হয়। এখানে আপনার একটা লট, কমসে কম একটা রিলায়েন্সে লট পেয়ে যাবেন 1,75,000, কিন্তু কোয়ান্টিটি থাকবে রিলায়েন্সের ইকুইটিতে 500 কোয়ান্টিটির লটের দাম হলো 7 লাখ টাকা দাম, অরিজিনাল ক্যাশে নিতে গেলে। সেইটা ওরা 1,75,000 2 লাখ টাকার মধ্যে দিয়ে দিচ্ছে একটা লট, 500 কোয়ান্টিটি। সেই কোয়ান্টিটিটা যখন ওই এত ক্রেডিটে, এত লেভারেজ নিয়ে যখন ট্রেড করতে হয়, তখন ওখানে এসএল ব্যবহার করতে হয়। আর ক্যাশ সেগমেন্টে ইকুইটিতে যারা স্টপ লস লেগে কাজ করে তারা কোনোদিন পয়সা বানাতে পারে না। এই ভয় দেখিয়ে বড় ইনভেস্টররা ভয় দেখিয়ে রিটেল ইনভেস্টরদের সঙ্গে স্টকগুলো কিনবে। এই স্টকগুলি আবার ওরা উপরে নিয়ে গিয়ে বেচবে, রিটেল ইনভেস্টররা তখন কিনবে যখন মার্কেট উপরে 10% উপরে মার্কেট ট্রেড করবে। ঠিক আছে? যত এই প্যানিক সিচুয়েশন, এই জিওপলিটিক্স টেনশনের মধ্যে মার্কেট এখন আপ ডাউন চলবে। ভয় দেখিয়ে রিটেল ইনভেস্টরদের কাছ থেকে স্টকগুলো কিনছে। আপনি দেখে নিন 5-6 মাস পর এই স্টকই উপরে 10% 15%-এর উপরে বিক্রি হবে সব। সময় সব সময় খারাপ হয় না। এখন সময় খারাপ যাচ্ছে, 3 মাস লাগবে চেঞ্জ হতে, 5 মাস লাগবে, 5 মাস 8 মাস লাগবে। 8 মাসের পরই তো এক সময় তো ভালো হবে, সময় পরিবর্তন হবে। তখনই এই স্টকটা সেইখানে আসবে না, এতখানি নিচে এখন পড়ে আছে, উপরে বিক্রি হবে। এই হিসেবেই মার্কেট চালায়, এইভাবেই মার্কেট চলে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে সাইকোলজি, মার্কেট সাইকোলজিটা কীভাবে মার্কেট চলে। আপনারা আমাদের ওখানে বোঝালাম যে বড় ইনভেস্টর, বিগ ইনভেস্টর বা বিগ বয়েস যাদের বলা হয়, তারা কীভাবে মানুষ ছোট ছোট ইনভেস্টরদের করে ভয় দেখিয়ে খারাপ সময়ের মধ্যে তাদের হাত থেকে স্টক নিয়ে নিজেরা সংগ্রহ করে ফার্দার 10% 15% উপরে কীভাবে বিক্রি করে। এই পলিসি আপনারা যদি একবার জেনে যান তাহলে আপনাদের স্টক মার্কেট থেকে পয়সা ইনকাম করা ইজি হয়ে যাবে। আশা করি এতগুলো কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে সাবধানের মাধ্যমে আপনারা ট্রেড প্ল্যান করে প্রফিট গেইন করতে থাকুন। আর আপনার পয়সা আপনি কতটা রিস্ক নিয়ে চলবেন সেই হিসেবে আপনার ট্রেড প্ল্যান করুন। কারো কথা শুনে ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন না। অল্প অল্প করে শেয়ার কিনুন, একবারে কেনার দরকার নেই, ধাপে ধাপে কিনুন। এতে আপনারই ফেভারে থাকবে। আর মার্কেট অনেকটা ডাউনই এখন আছে, মার্কেট এখনও আপসাইড মুভমেন্ট দেয়নি। র্যালি মার্কেট বটম লাগিয়ে দিয়েছে, এবার র্যালি করবে। এখন মার্কেট কিছু সময় সাইডওয়েজ হবে, তারপরে ফার্দার র্যালি করতে শুরু করবে। চলুন আবার পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।